সেবকেশ্বরী কালী মন্দির। দার্জিলিং বেড়াতে গেলে অনেকেই একবার সেবক কালীবাড়ি ঘুরে আসেন। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে 31 নম্বর জাতীয় সড়কের ধারে কালী মন্দির। তবে এই মন্দিরে দেবী দর্শনের জন্য অন্তত 160টি সিঁড়ি পেরোতে হয়। খাড়া পাহাড়ের গা বেয়ে তৈরি হয়েছে এই সিঁড়ি। অদ্ভুত নির্জন পরিবেশ। আর কালী পুজোর দিনগুলোতে এই সেবকেশ্বরী কালী মন্দিরে ভক্তদের ঢল নামে। পাহাড়ের নির্জনতায় কালী মায়ের আরাধনা। অনেকেরই বিশ্বাস দেবী অত্যন্ত জাগ্রতা। দেবীর কাছে অন্তর থেকে প্রার্থনা করলে ভক্তের মনস্কামনা পূর্ণ করেন তিনি। শুধু শিলিগুড়ি ও সংলগ্ন এলাকা থেকেই নয়, বহু দূর দূরান্ত থেকে ভক্তরা দেবী দর্শনের জন্য আসেন। রাতভর চলে দেবীর আরাধনা। এরপর সকাল থেকে শুরু হয় খিচুড়ি ভোগ নিবেদন। অন্তত 150 কড়াই খিচুড়ি হয় কালী পুজোর রাতে। বিশ্বাসে মিলায় বস্তু, কথায় বলে। ভক্তদের বিশ্বাস, গোটা পাহাড় জঙ্গল যখন ঘুমোয় তখন একমাত্র জেগে থাকেন সেবকেশ্বরী মা। তাকে পাহাড়ের প্রহরী হিসেবে কল্পনা করেন মানুষ। এমনকি স্বাধীনতার পরপর সৈন্যরাও এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পুজো করে তারপর পাহাড়ের দিকে কিংবা সিকিমের দিকে যান। রাতের পর আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে চরাচর। মায়ের প্রতি যেমন রয়েছে শ্রদ্ধা ভক্তি ভয়, তেমনই রহস্যমাখা এই পাহাড়ি শৈলচূড়ায় একাকী মা যেন অত্যন্ত প্রহরী। কার্তিকীয় অমাবস্যার রাতে পাহাড়ি পথে বিপদসংকুল চড়াই উতরাই পেরিয়ে মন্দিরে শহরের পুজোর চাকচিক্য জৌলুস হেলায় ত্যাগ করে বহু ভক্ত হাজির হন সেবকে। রাত জেগে পুজো দেখেন। কালী পুজোর রাতেও ঘোর অমাবস্যায় যখন উপচে পড়া ভিড়, তিল ধারণের জায়গা থাকে না। যে সেবক পাহাড় সূর্য ডুবলে গা ছমছমে হয়ে যায়, সেখানে রাতভর থাকে ভক্তদের ভিড়। সকালে প্রসাদ নিয়ে তারপর মন্দির ছাড়েন ভক্তরা। মন্দিরের উপরে পাহাড়ের খাজে সারি সারি খিচুড়ির কড়াই ফুটতে থাকে সন্ধ্যা থেকেই। সকাল পর্যন্ত যতক্ষণ শেষ ভক্ত রাতভর পুজোর পর সম্বিতে না বাড়ি ফিরে যান, ততক্ষণ চলে খিচুড়ির ভোগ। অন্তত 150 কড়াই কালী পুজোর রাতে ভোগ দেওয়া হয়। পুজোর সময় মায়ের ভোগে থাকে সাদা ভাত, খিচুড়ি, 5 রকম ভাজা, তরকারি, আলু ফুলকপি সবজি, ফ্রাইড রাইস, ছোলার ডাল, পায়েস, সুজি। বিশেষভাবে বোয়াল মাছ দিয়ে তার সঙ্গে দই মিষ্টি তো রয়েছে। তাছাড়া মাছ ভাজা, চিড়ে ভাজা রয়েছে, কারণ এ দিয়ে উৎসর্গ করা হয় মাকে। মন্দিরে মানত করে ফল পাওয়া ভক্তরাই মন্দির সংস্কার দিয়ে থাকেন। মন্দিরে রয়েছে পঞ্চমুণ্ডির আসন। সেই আসন স্বপ্নে পাওয়া। নীরেন্দ্রনাথ সালনা নামে এক ব্যক্তি বহুদিন আগে স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখে তিনি বর্তমান বেদির সামনে এসে দেখেন একটি বেদি করা আছে। তার সামনে একটি ত্রিশূল এবং জবা ফুল, তাছাড়া একটি বেলপাতা পড়ে রয়েছে। তা দেখবার পর মাকে সেখানে প্রতিষ্ঠা করেন। এটা মোটামুটি 1950 সাল নাগাদ। তবে সে রাস্তা দিয়ে শুধু সেনাবাহিনী গাড়ি যাতায়াত করত তখন। সেনা জওয়ানরা রাতে সীমান্ত পাহারা দিতে যাওয়ার সময় মাকে প্রণাম করে যেতেন। তবে এখানে মাটির মূর্তি বসানোর আগে প্রথম মায়ের পুজো করে। তবে তার আগে কবে থেকে পুজো শুরু হয়েছে তা কেউ জানে না। প্রায় ঢিলছোড়া দূরত্বে শিলিগুড়ি, জলপাইগুড়ি, তরাই ডুয়ার্স তো বটেই, সিকিম, বিহার, ভুটান, নেপাল থেকেও ভক্তরা আসেন। আনুমানিক 1972-এ আধুনিক মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কয়েক বছরের মধ্যে মন্দিরটি তৈরি হয়। তবে তার আগে বহু প্রাচীনকাল থেকে এই জায়গায় পুজো হতে বলে জানা গিয়েছে। তবে অবশ্য তখন মন্দির ছিল না। পাহাড়ের গায়ে প্রাকৃতিক সৌন্দর্যের মন্দির স্থাপন করা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এরকমই কোনো অজানা ইতিহাস জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করে দিন। ধন্যবাদ।